আমি না কথা বলা একদম পছন্দ করি না। তাড়াহুড়ো করে যারা কথা বলে আমি তো তাদের কথা একটু শুনতেই চাই না। আমি একদমই কথা বলা পছন্দ করি না। আমার যখন 3 বছর বয়স ছিল তখন আমি কথা বলা শিখিনি, তার জন্য মা আমাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলো। ডাক্তারবাবু বলেছিলেন ও যখন কথা বলা শুরু করবে তখন এত কথা বলবে যে আপনার পাগল হয়ে যাবেন। কিন্তু দেখুন আজ আমি কত বড় হয়ে গেছি। আমি আমার বয়সটা বলছি না কারণ আমি বুড়ো হয়ে গেছি, সেটা আমি বলতে চাইছি না। তাও আমি কোনো কথা বলি না। ইভেন আমার হাজবেন্ড আমার কথা শোনার জন্য আমাকে বিয়ে করেছিল, কিন্তু দেখুন আমি কথাই বলি না। ও রাত্রিবেলা কানে বালিশ চাপা দিয়ে শুই, আমার কথা এত মিস করে। কানটা খালি রাখতে ওর দুঃখ হয় যে আমার কথা শুনতে পারে না বলে। আর আমার বাচ্চারা আমি তো সাইলেন্ট মোডে পড়াই, ওরা এত ইন্টেলিজেন্ট, ওদের তো মিউজিয়ামে রাখা হবে। আমি এত সাইলেন্ট মোডে পড়াই, আমি একদম কথা বলি না। দেখুন আপনাদেরও আমি ডিস্টার্ব করি না, আমি কত কম কথা বলি। আমি তো ফটোতে কথা বলি না। ভাবুন আমি যে ফটোগুলো পোস্ট করি আমি কি কথা বলি বলুন? কথা বলি না তো। তাহলে তাহলে এইটা যদি আপনাদের বুঝতে পারেন আপনারা, তাহলে এই ভিডিওটাই একটা লাইক কমেন্ট করে দিন। কারণ আমি তো কথা বলি না, আমি কাউকে ডিস্টার্ব করি না, আমি কাউকে কোনো দুঃখ দিই না, আমি একদম কথা বলি না। আমি কথা বলতে ভালোবাসি না। কথা বললে প্রচণ্ড এনার্জি ক্ষয় হয়, আর প্রচণ্ড এনার্জি ক্ষয় হলে কোনো কাজ করা যায় না। যার জন্য আমি সারাদিন কোনো কাজ করতেই পারি না। মানে না আমার এনার্জি থাকে, মানে আমি যেহেতু কথা কম বলি আমি এনার্জি থাকে, বাট তাও আমি কাজ করি না। মানে আমি কথা কম বলি তো রেস্ট নিই, মানে গলাটাকেও আজ দিই, শরীরটাকেও মানে রেস্ট দিই। আর যাই হোক কমেন্ট লাইক করে দেবেন, ঠিক আছে? অনেকক্ষণ চুপ আছি না, মানে আমি তো চুপই থাকি।